যে খবর আপনাদের জানাবো, আজ থেকে রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং পুরনো ভোটার তালিকা ফ্রিজ, পুরনো ভোটার তালিকায় কোনো পরিমার্জন, পরিবর্তন বা সংশোধন করা আর যাবে না। আর এসআইআর প্রক্রিয়ায় অনলাইনেও ফর্ম ভরা যাবে। আর বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। প্রক্রিয়া শেষে একেবারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। এই খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন আবেদন, অভিযোগ, এই যাবতীয় বিষয়গুলো দেখা হবে। আর তারপর চূড়ান্ত তালিকা আগামী বছর 7ই ফেব্রুয়ারি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আগামী বছরের 7ই ফেব্রুয়ারি। আজ থেকে শুরু হয়ে গেল বিশেষ ভোটার তালিকায় সমীক্ষার কাজ। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে গতকালই ঘোষণা করে দেওয়া হলো 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই এক মাস সময় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। আর তারপর 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে, বক্তব্য থাকলে 8ই জানুয়ারির মধ্যে তা জানাতে হবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। 7ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 2002 সালের তালিকায় নাম থাকলে কোনো কাগজ দিতে হবে না ভোটারকে। এই 2002 সালের ভোটার তালিকায় যদি বাবা মায়ের নাম থাকে সেক্ষেত্রেও কোনো নথি দিতে হচ্ছে না। তবে এর বাইরে নথি প্রয়োজন। আর কি কি নথি তাও দেখাচ্ছি আপনাদের জি 24 ঘন্টার পর্দায়। গতকাল জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণার পর তৃণমূল নেতা কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনারের যে বক্তব্য শুনেছি তার অনেকটা কিছু আরও আলোচনা, আরও খতিয়ে দেখার যে অবকাশ আছে সেগুলো আমাদের নেতৃত্ব আইনসম্মত সমস্ত দিক দেখে সেগুলো খতিয়ে দেখছেন। এটা দেখতে গিয়ে যদি পরবর্তীকালে যা দেখা যাবে সেগুলো আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দলনেতা, গোটা তৃণমূল কংগ্রেস এটা খতিয়ে দেখবে। আর এ প্রসঙ্গে রাজ্যের বিরোধীরা, বিজেপি এবং বামেদের কি বক্তব্য শুনুন। আমাদের দলের তরফ থেকে বলা হচ্ছে যে 1 কোটি নাম বাদ যাবে, তারপরে তাহলে না নাম বাদ যাবে আমরা বলেছি, আমরা বাদ দিয়ে দেব? আমরা বলেছি স্পেকুলেশন, যে বিহারে যদি 56 লক্ষ নাম বাদ যায় এটা বর্ডার স্বাভাবিকভাবে তার থেকে বেশি হওয়া উচিত হিসেবে মতো, এ তো লজিক বলে। আমরা বাদ দেবো বলে নিত, নির্বাচন কমিশনের স্বাভাবিক নিয়ম অনুসারে বাদ যাবে। কারণ প্রচুর বুথে কিছুদিন আগে আমাদের কয়েক বছর আগে কলকাতা কর্পোরেশনে ভোট হয়েছে, তাতে একজন স্বর্গত গায়ক এসে ভোট দিয়ে গেছে। তার মানে কি ভোটার লিস্টে তার নামটা আছে, তো ভোটার লিস্ট থেকে সেই নামটা বাদ যাবে। তো এরকম প্রচুর নাম বাদ যাবে, বাংলাদেশিদের নাম বাদ যাবে। অন্যায় করলে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হলে অবশ্যই ডুগডুগি বাজবে। কিসের ভিত্তিতে রাজ্যগুলোকে তারা বাঁচলো? এখন বলছে আসামে পরে হবে, অথচ এই যে অনুপ্রবেশকারী, বিদেশি, এসব নিয়ে সবচেয়ে বেশি তো আসাম উত্তাপ হয়েছিল। আর নির্বাচন কমিশন ভোটার লিস্ট নির্ভুলভাবে প্রকাশ করুক, এটা তো আমরা বরাবরের দাবি। ভুল কেন আছে তার জন্য জবাবদিহি করতে হবে ইলেকশন কমিশনকে এবং সিওকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।